ডোমজুড়ে এসআইআর আতঙ্কে মৃত্যু শেখ আজিজুর রহমানের। এসআইআর শুনানি নিয়ে থামছে না মৃত্যুর মিছিল। আজ সকালে মৃত্যু হয় এক বৃদ্ধের। ঘটনাস্থল হাওড়ার ডোমজুর। মৃতের পরিবারের লোকজনের অভিযোগ, এসআইআর নিয়ে শুনানির আতঙ্কে মৃত্যু হয়েছে শেখ আজিজুর রহমান নামে এক বৃদ্ধের। ডোমজুরের হাজিপাড়ার বাসিন্দা জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে 245 নম্বর পার্টের ভোটার শেখ আজিজুর রহমান, বয়স 65 বছর। তিনি পেশায় কাপড়ের ব্যবসায়ী ছিলেন। 2002 সালের ভোটার তালিকায় তার নামও ছিল। তার পরিবারের লোকজনের অভিযোগ, তা সত্ত্বেও গত শুক্রবার এসআইআর শুনানির নোটিশ পান তিনি। এরপরই তিনি গভীর চিন্তায় পড়েন। তিনি প্রতিদিন পাড়ার ক্লাবের টেলিভিশনের পর্দায় এই সংক্রান্ত নানান খবর দেখতেন। এরপর তিনি আবারও মুষড়ে পড়েন বলে অভিযোগ। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দেন। বৃহস্পতিবার এসআইআর শুনানির জন্য ডোমজুর পঞ্চায়েত অফিসে তার হাজিরার ডাক পড়ে। জানা গেছে 2002 সালের ভোটার তালিকায় তার নামের গরমিল থাকার কারণে তাকে শুনানিতে ডাকা হয়েছে। এর প্রেক্ষিতে তিনি গভীর দুশ্চিন্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, এমনটাই দাবি তার পরিবারের লোকেদের। বাড়ির লোকেরা প্রথমে শেখ হাফিজুর রহমানকে বাড়ির লোকেরা প্রথমে শেখ আজিজুর রহমানকে ডোমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার সকালে তার হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার কারণে এই মৃত্যু হয়। এলাকার মানুষদের দাবি, তিনি 2002 সালেও ভোট দিয়েছেন। এবারেও এসআইআর সংক্রান্ত সমস্ত নথিপত্র তিনি জমা দিয়েছিলেন। তা সত্ত্বেও তাকে শুনানির নোটিশ পাঠানো হয়। তাই তিনি আতঙ্কে ভুগছিলেন। তার মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এসআইআর নোটিশ আসছে শুক্রবার, তো 2002 এর নাম থাকা সত্ত্বেও নোটিশটা এসেছে, তো ওই টেনশনে স্টপ হয়ে গেছিল। মানে কেন মনে হলো যে ওই টেনশনই হয়েছে? ওইটা নিয়ে বারবার বলছিল যে নোটিশ এসছে, আমার কি হবে। কবে ছিল নোটিশ? শুক্রবার। হিয়ারিং কবে ছিল? আজকে। ওনার কি শারীরিক কোনো প্রবলেম ছিল আগে? না, পুরো ঠিক ফিট ছিল। এই জোরে বলুন। পুরো ফিট ছিল। আচ্ছা, শরীরে কোনো প্রবলেম মানে এই যে নোটিশ এসেছিল, এতে করে কি বাড়িতে কিছু বলছিল যে আমরা আতঙ্কে আছি? এটা বারবার বলছিল, ওই টেনশন করছিল, ওতে আচমকাই হঠাৎ স্টপ করে দিল। 2002 লিস্টে নাম ছিল তো? হ্যাঁ, 2002 নাম। যখন এই এসআইআর চালু হয় তখন থেকে মোটামুটি উনি চিন্তিত যে আমার 2-3টে ছেলে আছে, স্ত্রী আছে, কিভাবে কি করবো। আমাকে বলে, ওনার কোনো কথা হলে আমাকে বলে। তা আমি বললাম, তো সবাই রয়েছে, আবার তোমার টেনশন কিসের এত? সবাই যেরকম থাকবে তুমিও থাকবে। হচ্ছে না, যদি আসে আনছি, তোমার এত টেনশনটা বাড়ছে কোথা থেকে? তো সবাই যদি তাই দিয়ে দেয়, তুমিও তাই দিয়ে যাবে, প্রবলেম কি আছে? তাই এই নিয়ে উনি চিন্তিত ছিলই। তো চিন্তিত থাকার পর আমি তো অন্য জায়গায় কাজ করি, হঠাৎ করে আমার কাছে ফোন গেল যে আপনারা দাদা স্ট্রোক করে। না, দুপুরবেলা ওই কথাই হচ্ছিল, এসআইআর এই নোটিশ এসছে, আমার 2002 এর নাম আছে, তো নোটিশ কি করে এলো? এটা হ্যাঁ, এটাও আমায় বলেছিল যে 2002 আমার যদি নাম রয়েছে, আবার নোটিশ কোথা থেকে এলো রে? তো তুই তাহলে কি করছিস, তোরটা কি করলি? আমায় বলছে, ও যা আছে দেখা যাবে, আমি এই চিন্তা ভাবনা করে দিচ্ছি। বলতে তুমি টেনশন করো না, যা হবে দেখা যাবে বলে এইভাবে চলছিল। আর হঠাৎ করে আমার কাছে ফোন গেল যে দাদা স্ট্রোক করেছে। তা আমি যখন এসে বাড়ি পৌঁছালাম, আমি আবার রিটার্ন গেলাম, থেকে হাওড়ায় ভর্তি করেছি। এখান থেকে ওরা ভর্তি করেছিল, ভর্তি করার পর এখানে হয়নি বলে রেফার করে দিয়েছে, ওখানে চলে। কালকে যখন মারা গিয়েছে তখন উপস্থিত আমার সামনেই হয়েছে। আমি মেডিকেল হসপিটালে ছিলাম। আমার নাম শেখ মুজিবুর রহমান। শুক্রবার ওনার হিয়ারিংয়ের নোটিশ আসে। উনি যখন থেকে নোটিশটা আসে তখন থেকেই খুব আতঙ্কে পড়ে যায় যে সব ডকুমেন্ট তো আমি জমা দিয়েছি, সব ডকুমেন্ট জমা দেওয়ার পরেও যদি আমার হিয়ারিং আসছে, তাহলে আমার ছেলেদের কী হতে পারে? আমি 2002 ভোট দিয়েছি। তো সেই আতঙ্কে ওনার খুব শরীর খারাপ হয়ে যায়। শনিবার থেকে রবিবার উনি স্ট্রোক করেন। আমরা ডোমজুর গ্রামীণ হসপিটালে নিয়ে যাই, তারপরে ওখান থেকে ট্রান্সফার করে দেয়, হাওড়ায় জেনারেলে নিয়ে যাওয়া হয়। হাওড়া জেনারেলে একদিন পর ট্রান্সফার করে দেয়, মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। উনি কাল থেকে একই বলছে যে আমার তো বৃহস্পতিবার হিয়ারিং আছে, কি হবে? সেই চিন্তা করতে করতে উনি আজ বৃহস্পতিবার সকালেই ডেট হয়ে যান 5টা নাগাদ। শেখ আজিজুর রহমান, বয়স আনুমানিক 55-র ওপরে হবে। না না না, শারীরিক কোনো সমস্যা ছিল না। উনি হাওড়া হাটের কাজ করতেন, আর 5 ওয়াক্ত উনি নামাজ পড়তেন। ওনার এইটাই কাজ ছিল। আমাদের ডোমজুর হাজিপাড়ার বাসিন্দা। উনি 245 নম্বর বুথের বাসিন্দা। মৃত্যুটা হওয়ার কারণ একমাত্র যতদূর বোঝা যাচ্ছে যে এসআইআর আতঙ্কে উনি মারা গেছেন।
এর আগে তো অনেকজন মারা গেছেন, বিএলও থেকে আরম্ভ করে সাধারণ ভোটারও মারা গেছেন, লাইনে দাঁড়িয়ে মারা গেছে। আপনার নাম? শেখ এমামুল। আপনি হ্যাঁ, কি হন আপনি কি হন? আমি পাড়া বাসিন্দা।